বাবু কিস করলে কিছু হবে না তো? না গো বাবু, কি হবে কিস করলে? কিছুই হবে না। সত্যি? সত্যি গো। তাহলে করার কি দরকার? বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আরে ভাই, বান্ধবীর সাথে আমি একমত, যে কাজে ফলই পাওয়া যাবে না সে কাজ করে লাভ কি? আরে ভাই, আপটু চিন্তা কর, যে কাজে ফল পাওয়া যাবে। আমাদের দুইজনের ব্যাপারটাই আলাদা, বিয়ে না করেও জামাই বউ হয়ে আছি। আরে ভাই, শুধু নামেই জামাই বউ হয়ে আসিস না, কাজেও জামাই বউ হয়ে আসিস। তোমরা যে রাশিয়ান রাশিয়ান করো, আমাকে একবার দেখছো? আমার পেজ একবার ঘুরলে আর জীবনও রাশিয়ান রাশিয়ান করতাম। রাশিয়ান আমার পায়ের বাম পায়েরও যোগ্য না। আমি এত সুন্দর, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমার মতো সুন্দর বাংলাদেশ আর একটাও নেই। কি রাশিয়ায় যায়? বাংলাদেশ এত সুন্দর মেয়ে থাকতে রাশিয়ায় কেন যাবো? বরিশালে চলে আসো। আরে বান্ধবী, তুমি মনে হয় বুঝতে ভুল করেছো, সাদা চামড়া হলে রাশিয়া হওয়া যায় না, ভেতরে গোলাপি হতে হয়, সেটা তোমার নাই। তুমি চেক করে দেখো। এই ভিডিও ক্লিপ দিয়ে শুধু তোমাদের চোখের পরীক্ষা করলাম। তোমরা যারা লাল দেখতে পাইছো তোমাদের চোখ ঠিক আছে, আর যারা লাল দেখতে পাও না তারা চোখের ডাক্তার দেখাও। আপনার মধ্যে এমন কি আছে যে সৌন্দর্যের? আপনি দেখতেছেন না কি আছে? আমার রূপ যৌবন কি কম আছে নাকি? আরে বান্ধবী, তোমার রূপ থাকলেও যৌবন বেশি নাই, কারণ তুমি যৌবন জাতিতে বানাতে গেছিলা, তারা যৌবন বানানোর বদলে খাইছেই বেশি। যশোরে যদি কোনো সুন্দর মেয়ে থাকে তাহলে তার ভেতর শুধু আমিই আছি। সব থেকে মোস্ট অ্যাট্রাকটিভ গার্ল হচ্ছে আমি। আর আমার বাসার সামনে ছেলেরা 80% ছেলেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে। যশোরের ভেতর আমার মতো মেয়ে আপনি খুঁজেই পাবেন না। আরে বান্ধবী, 200 টাকার জিনিসে যদি 150 টাকায় ডিসকাউন্ট দাও তাহলে ছেলেরা লাইন ধরবে না? আরে বৌদি, তোমার বোঝা উচিত ছিল, এতদিন তুমি যে মেশিন গুলো স্টার্ট দিতা সেগুলো চাইনা মেশিন ছিল, আর এটা অরিজিনাল জাপানি মেশিন। यानी कितनी औसम है यार। আরে ভাই, একটা জিনিস মনে রাখবা, গাছ যতই চিকন হোক না কেন ঠিক মতো যত্ন নিলে ফল অনেক বড় বড়ই হয়। বৌদি, তুমি বললে তো হবে না যে তোমার চোখ দুটো টানা টানা। তুমি যদি অন্য দুইটার কথা বলতে তাহলে আমরা বিশ্বাস করতাম, কারণ সেটা তো আমরা দেখতেছি। আপনি আমার কথাটা শুনেন, আপনি ওনাকে মিয়া ডাকলেন কেন? তো কি রাখবো? তাহলে মিয়াটা আমার ভাষায় মিয়া ডাকছি আমি, আমার এলাকার ভাষায়। না ভাইয়া, আপনি মিয়া ডাকতে পারেন না, আপনি মিয়া ডাকতে পারেন না। এটা আপনার নৈতিক সরি, কিন্তু আমরা তো ওনাকে বললাম সরি বললে তো কোনো কিছু না বলে হঠাৎ করে ভাই সরি বলতেছি না, সরি প্রথমে বলছি যে আমাদের ওখানে লিমিটেশন দিচ্ছে 80। রুকো যারা, ঠিক আছে, তারপর আমরা দেখি না লিমিটেশন এটি না, এটা আপনারই বুঝতে বললেন। তার উপর আপনি ডেকে ফেললেন মিয়া। এভাবে পুলিশ একজন, শুনেন, মিয়া সম্মানিত ভাষা, আপনি হয়তো বা জানেন না। আমি কথা বলি, মিয়া সম্মানিত, আমার কথা শুনেন, খারাপ কোনো আমার কথা শুনেন। তাহলে তো না। ঢাকায় মানুষটা কথা বলার আগে একটা বাজে ওয়ার্ড ইউজ করে, তাহলে কি আমি কি এখন বাজে ওয়ার্ডটা ইউজ করবো? বাজার কি মিয়া? না, ঢাকারা ইউজ করে হালা। সবার করো। তাহলে আমি হালা বলি আপনাকে। আরে আলার ভাই হালা দাঁড়ান, তাহলে এটা বলতে পারি আমি? আপনারা পারি তো না, পারি না। সম্মানিত ভাষা ব্যাপার বলা হয়। তাহলে যাই হোক, আপনি যেভাবে বলতেছেন, আপনি বরিশালের মানুষ, এটা বরিশালে কাটাবেন। আরে ভাই, তোর যদি এই কথা মনে থাকে তাহলে তুই আর জীবনে কোনোদিন পুলিশের সাথে বেয়াদবি করবি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্ত্রের বাঙালি মজার কিছু ভিডিও, যে ভিডিও দেখলে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। গ্যারান্টি। হায় হায়।
আরে ভাই বলতেই হবে মেয়েটি অনেক ভদ্র এবং সভ্য, এমন মেয়েকে বিয়ে করে নিয়ে গেলে দেওরকে না করতে পারবে না। আমাকে দেখতে আসছিল, সেই টাকা দিয়েই আজকে আমি 10টা হাঁসের বাচ্চা কিনছি। এর আগেও একবার দেখতে আসছিল, তো ওই টাকা দিয়ে আমি 20টা হাঁসের বাচ্চা কিনছিলাম। আরে বান্ধবী বিজনেসটা চালিয়ে যাও, একদিন দেখা যাবে তুমি অনেক বড় হাঁসের খামারি হয়ে যাবে। আরে বন্ধু একটু দেখে শুনে বিয়ে করে শেষে আবার দেখা যাবে সকালবেলা তুই তো নিজের বউকেই চিনতে পারতেছিস না। আপনারা স্যার কোথায় ছিল? আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? বাদ দেন ভাই, বেডে মানুষ বলতে কথা কিছুই করার নেই। না মেয়ে বিয়ে করা কোনো পাপ না। এই যে আমি ভিডিওটা দেখে ফেলেছি, এইটা হলো যে আমার পাপ। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আজকে আমি তো তোর সাথে থাকতে চাই, ও যদি আমার সাথে থাকতে চায়, কেন তোমার এত সমস্যা? আরে বান্ধবী আমাদের কোনো সমস্যা নাই, তোমরা চালিয়ে যাও, কিন্তু তোমরা যে চালাবা সেই জিনিস কি আছে নাকি? ছেলে ছেলে বিয়ে, মেয়ে বিয়ে, কত যে নাটক দেখতে হবে। ঠিক কয়েকদিন পরেই বলবে আমরা তো প্রেঙ্ক করেছিলাম। ঠিক বলেছো দিদি ভাই। বাতি নিভিয়ে দিলেও কোনো সমস্যা নাই, সবই তো এক। বাই দা ওয়ে, বাসর ঘরে ক্যামেরাম্যান নিয়ে কে ঢোকে? মানে আমাদেরকে কি তোমার বাসর ঘরে সবকিছু দেখতে হবে? না মানে যদিও বা আমার অনেক দিনের ইচ্ছে, এই যে ছেলে ছেলে বিয়ে হচ্ছে, মেয়ে বিয়ে করছে, এক্স্যাক্টলি ওরা বাসর ঘরে কি করে খুব দেখার ইচ্ছে আমার। আরে বান্ধবী আমাদেরও তো দেখার খুব ইচ্ছা যে তারা বাসায় করে কি করে, জানি ঘষাঘষি ছাড়া কিছুই করতে পারবে না, তারপরেও আর কি। আরে ভাই বিদেশের মা বাপ যখন ছাওয়াল পালকে স্কুলে নিয়ে যায় তখন আর কি। আরে ভাই আর আমাদের দেশের বাপ মাও কি করে সেটা তো আগে দেখো। আরে বান্ধবী একসাথে যখন 12 জনের সাথে প্রেম করেছিল তখন মনে ছিল না এখন জামাইও না 12টা জামাই। ভাই এই ভিডিওতে তোমরা যেভাবে ফোকাস করে দেখলা, এভাবে যদি লেখাপড়ায় ফোকাস করতা তাহলে কার এসএসসি ফেল করতা? ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। ফর্সা মেয়েকে বিয়ে করা উচিত না কালো মেয়েকে বিয়ে করা উচিত? অবশ্যই কালো মেয়ে বিয়ে করা উচিত। কেন? একটা কথা মাথায় রাখবি, যেই বাড়ি যত সুন্দর সেই বাড়ির গেট তত বড়। আর হ্যাঁ, এই কথাটা কিন্তু বাড়ির লাগি ছিল না।